হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। তো বন্ধু, দেখবো যে এই মুহূর্তে আপনার কি জানার প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স আপনাকে কি মেসেজ দিতে চান? আপনার কাছে দুটো পায়েল আছে, পায়েল 1, পায়েল 2। তার আগে বলে দিই যে প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভ অ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার কাছে দুটো পায়েল আছে, পায়েল 1, পায়েল 2। আগের দিনে আমি বাংলায় বলিনি বলে একজন কমেন্ট করেছেন, আপনাদের মধ্যে একজন, যে বাংলাতে বলবেন রাশিগুলো। ঠিক আছে, তো পায়েল 1-এ আছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। আর পায়েল 2-তে আছে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ আর মীন। দেখে নেব যে এই মুহূর্তে আপনার কি জানার প্রয়োজন রয়েছে, ইউনিভার্স আপনাকে কি গাইড করতে চান, আপনার কি অপরচুনিটি আসতে চলেছে সেগুলো চেক করে নেব। সো প্লিজ পজিটিভ থাকবেন, ঠিক আছে? তো প্রথমে আমি পায়েল 1-কে দিয়ে স্টার্ট করছি। হাই পায়েল 1, আপনারা যারা যারা পায়েল 1 মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা এই রাশির মধ্যে থেকে আসুন দেখে নিই যে কি কি গাইডেন্স রয়েছে আপনার জন্য। আপনার কারেন্ট এনার্জি দেখে নেব। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। কারেন্ট এনার্জি, ওকে, ফর পায়েল 1। আপনার রোমান্টিক লাইফ মানে রিলেশনশিপ, কেরিয়ার, ফাইন্যান্স, হেলথ, ব্লকেজেস সমস্ত কিছু চেক করবো। ওকে ওকে, সো ফার্স্ট হচ্ছে আপনার কারেন্ট এনার্জি। ও ওয়াও, রোম্যান্স, কেরিয়ার, ফাইন্যান্স, হেলথ, ওকে। তো ফার্স্ট যে এনার্জিটা এখানে পাচ্ছি বন্ধু, আপনি কিন্তু আপনার লাইফে একটা নিউ বিগিনিং চাইছেন ওভারঅল, ঠিক আছে? নতুন করে কিছু শুরু করতে চাইছেন, একটা নতুন ইউনিভার্সের কাছে আপনি মেলে দিয়েছেন নিজেকে, ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছেন যে না যেটা হবে মেনে নেবেন। মানে হয় না অনেক সময় আমরা অনেক কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারি না, তো সেই অ্যাকসেপ্টেন্সটা কোনোভাবে আপনার মধ্যে এসেছে যে না ঠিক আছে যেটা হবে আমি মেনে নেব। এটা খুব ভালো জিনিস, জানেন তো? আমাদের অ্যাকসেপ্টেন্স থাকাটা আমাদের লাইফে খুব প্রয়োজন, যেটা আমাদের অনেকেরই কিন্তু থাকে না। ওকে, তো ওই অ্যাকসেপ্টেন্সটা আপনার মধ্যে এসেছে এবং একটা নিউ বিগিনিং, ইউনিভার্সাল ব্লেসিংস রয়েছে আপনার কাছে, আপনার উপরে।
গভর্নমেন্ট জবের জন্য যদি ট্রাই করছেন সেজন্য আপনার জন্য খুব ভালো, বা প্রমোশনের জন্য যদি ট্রাই করছেন সেজন্য কিন্তু আপনার কেরিয়ারে মোটামুটি বেশ একটা ভালো ইমপ্রুভমেন্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি উইথ দ্য চ্যারিয়েট কার্ড। খুব ভালো একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি কেরিয়ারে, আপনার ওভারঅল একটা স্মুথ সিচুয়েশন ক্রিয়েট হবে। এতদিন ধরে যে জিনিসটা নিয়ে আপনি প্রচণ্ডভাবে ব্লকেজ ফিল করছিলেন, সেই অবস্টেকেলসটা কিন্তু রিমুভ হতে চলেছে। ওকে, তবে হ্যাঁ, রিলেশনশিপে কিন্তু যথেষ্টই একটা ডিপ্রেশন কাজ করবে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে। আপনার এই যে কারেন্ট সিচুয়েশনে আপনি যথেষ্টই মনমরা আছেন, মানসিকভাবে আপনি ঠিক নেই। সিচুয়েশনকে ওভারকাম করতে হলে আপনাকে রিলেশনশিপে কিন্তু কেন জানি না আমার ফিল হচ্ছে আপনার ব্রেকআপও হতে পারে। তো এই কারেন্ট সিচুয়েশনটা থেকে প্লিজ বেরিয়ে আসুন। যেটা বলবেন বুঝে বলবেন, অনেক লুকানো ব্যাপার আছে, সেগুলোকে আস্তে আস্তে আপনার কাছে আসবে। সেই জায়গাগুলো থেকে ওভারকাম করার জন্য কিন্তু আপনাকে খুব সাপোর্টিভ হতে হবে। আপনার পার্টনারের সাপোর্টটাও আপনার লাইফে কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার। কেরিয়ারে কিন্তু বেশ ভালো গ্রোথ আমি দেখতে পাচ্ছি। নিজের লক্ষ্য স্থির রাখুন, লক্ষ্যে এগোলেই কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ঠিক আছে, আপনার যে কারেন্ট সিচুয়েশনটা, এই কারেন্ট সিচুয়েশনটা থেকে বেরোতে গেলে জীবনে একটা জিনিস জানবেন যে অনেক অবস্ট্যাকলস আসবে, ভালো খারাপ, ভালো মন্দ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখবেন অনেক সময় সব কিছুটা মনে হয়েছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, আরে আগে তো সব কিছু ভালো ছিল, এখন কেন হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে। ক্রমশ প্রকাশ্য লাইফে সব ফেজ আমাদের এক যাবে না। আমরা যদি ভাবি যে আমাদের সব কিছুটা একসঙ্গে যাবে, সব কিছুটা একইভাবে চলবে, এটা কোনোদিন পসিবল নয়। তো আপনাকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। যদি এরকম কোনো চাকরি পান যে বাড়ি থেকে বাইরে গিয়ে জব করতে হবে, সেক্ষেত্রেও আমি বলবো আপনার জন্য কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে, আপনি সেটা করতে পারেন। এবং চাকরি পাবার ক্ষেত্রে, নেবার ক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। এখানে কিন্তু একটা জিনিস, এই সূত্র ধরে আপনার কিন্তু রিলেশনশিপে আরো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো কোনোভাবেই চাকরিকে আর ভালোবাসাকে দুটোকে এক জায়গায় গোলাবেন না। ওকে, আপনার ফাইন্যান্সের দিকে কিন্তু একটু ওভারঅল একটু টেনশন থাকবে। যদি ইনভেস্টমেন্ট করেন সেদিকেও বুঝে করবেন, অনেক কিছু হাতছানি পাবেন। ঠিক আছে, এইটা টাকা ডাবল হয়ে যাবে উনি বলবেন। অনেকে হয়তো চিট ফান্ডে অলরেডি খুব ডুবে গেছেন দেখতে পাচ্ছি, সেই নিয়ে অনেক টাকা ইনভেস্ট করেছেন, সেই নিয়ে যথেষ্ট পরিমাণে টেনশনে রয়েছেন। তো আপনাদের জন্য বেস্ট আমি অ্যাডভাইস দেবো যে যেখানে ইনভেস্ট করবেন খুব বুঝে করবেন। আপনার ফাইন্যান্সের জন্য কিন্তু খুব একটা ভালো গ্রোথ আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো ওয়েট করে যাওয়াটাই বেশি ভালো। যদি গাড়ি বাড়ি করার কথাও ভাবেন, একটু ওয়েট করে যান, অ্যাটলিস্ট 3-4 মাস। ঠিক আছে, 3-4 মাস ওয়েট করলে আপনি দেখবেন একটা ভালো পজিটিভিটি পাবেন। এইবারে দেখবো আপনার হেলথে কিন্তু একটু ইস্যু আসবে। কিছু কারোর ক্ষেত্রে কিন্তু অপারেশনের যোগ আছে। হেলথ রিলেটেড মাথা ব্যথা হতে পারে, মেন্টাল ডিপ্রেশনের একটা ফিল করতে পারেন, অসহ্য মাথার যন্ত্রণা হতে পারে, কারোর বডি পেন আমি দেখতে পাচ্ছি, আর্থ্রাইটিসের সমস্যায় কেউ হঠাৎ করেই পড়তে পারেন। আর একটু সামলে থাকবেন, উপর থেকে পড়ে যাওয়ার চান্স আছে। হাঁটা চলা করবেন একটু বুঝে করবেন। কালার আপনি একটু লাইট কালার ব্যবহার করবেন। আর ধরুন কোনো খুব ব্যাপারে না তাড়াহুড়ো করবেন না, কারণ এখানে সোর্সের এনার্জি রয়েছে। খুব তাড়াহুড়ো করবেন না কোনো ব্যাপারে, সেটা আপনার জন্য কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আপনার লাইফে। ওকে, পারলে একটু যোগা মেডিটেশন এগুলো করতে পারেন, এগুলো কিন্তু আপনার জন্য খুব পাওয়ারফুল হবে, ফ্রুটফুলও হবে। দেখে নেব যে কি কি ব্লকেজেস রয়েছে আপনার লাইফে। থ্যাংক ইউ। দেখে নেব ব্লকেজেস কি কি রয়েছে। ওকে, ও ব্লকেজ তো রিলেশনশিপেই দেখতে পাচ্ছি। তো রিলেশনশিপে যে ব্লকেজ আছে এটা কাটানোর জন্য আপনি হার্ট চক্র হিলিং করতে পারেন, ডেসক্রিপশনে পেয়ে যাবেন কিভাবে করতে হবে। এবং এই ব্লকেজ থেকে বেরোনোর জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে। ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারেন, সেটা খুব ভালো হবে। ফার্স্ট অফ অল একটা কি জিনিস জানেন তো, লাইফে না এগোতে গেলে ব্লকেজ কাটাতেই হয়। তো ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক আবার বলেও দিয়েছি, এখন আপনি বলবেন যে কি করে করতে হয় বলুন।
আমি ওটা পরে আসছি, আগে এটা বলে দিই যে কিভাবে করবেন। তার আগে বলে দিই যে ব্লকেজ কিন্তু আপনার মেনলি আমি রিলেশনশিপে দেখতে পাচ্ছি। তো কেরিয়ারে অতটাও ব্লকেজ নেই, সেটা আমি আগেই বলেছিলাম। তো রিলেশনশিপের ব্লকেজ কি করে আর কি কি আছে অবস্টাকেলস দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। থার্ড পার্টি অবস্টাকেলস আছে রিলেশনশিপে, কিন্তু থার্ড পার্টি এনার্জি আমি দেখতে পাচ্ছি। কেরিয়ারেও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল যে ইনভেস্টমেন্টের দিকে কিন্তু একটা ব্লকেজেস রয়েছে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে হেলথের আমি যেটা বললাম যে হেলথ রিলেটেড ওই মানে একটা দেখতেই পাচ্ছেন এখানে মাথা ধরে দাঁড়িয়ে আছে একদম। তো খুব স্বাভাবিক ব্যাপার যে আপনার মেন্টাল হেলথের একটা প্রবলেম আসবেই, স্বাভাবিক। রিলেশনশিপ এরকম প্রবলেম এলে প্রত্যেকেরই মেন্টাল হেলথ ইস্যু আসতে পারে, এটা নিয়ে ভাবার কিছু নেই। তো এই জায়গাটা থেকে কিন্তু আপনাকেই বেরোতে হবে। তার জন্য হোয়াইট লাইট মেডিটেশন, যার ভিডিও আমি অলরেডি দিয়েছি, পোস্ট করে দিয়েছি। এছাড়াও যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করতে হবে, ঠিক আছে। তো তার আগে আমি দেখে নেব যে আপনার জন্য ওভারঅল গাইডেন্স কি রয়েছে। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওহো, ওভারঅল গাইডেন্স আপনার জন্য একটাই রয়েছে যে আপনাকে এখন কিন্তু নিজের কেরিয়ারের উপরেই গুরুত্ব দিতে বলা হচ্ছে। এবং ওয়াও, বটম অফ দ্য ডেক দ্য লাভার্স কার্ড এসেছে। ওকে, অ্যাকচুয়ালি আজকে না আমি রিডিংটা করতে বসার আগে ভাবছিলাম যে ম্যারেজের রিডিং করব নাকি গাইডেন্স রিডিং করব। তো কি জানি আমি গাইডেন্সের জন্যই মানে গাইডেন্সটা পেলাম যে আপনাদের একটা ওভারঅল গাইডেন্স দেওয়াটা খুব দরকার, জেনারেল গাইডেন্স। তো এখন দেখছি যে হয়তো আপনাদের ম্যারেজের এনার্জিটা আপনারা বেশি জানতে চাইছিলেন। যাই হোক, সোলমেট কানেকশন আপনার ফিল করছেন কারোর সঙ্গে, হতে পারে একটা ফিজিক্যাল ইন্টিমেসি দেখতে পাচ্ছেন, মানে একটা তার জন্য ওয়েটও করছেন আপনি অলরেডি। ওকে, তো সেই যে ফিজিক্যাল অ্যাট্রাকশন, ফিজিক্যাল ইন্টিমেসি, একটা শারীরিক, মানসিক, আত্মিক চাহিদা, সেই জায়গাটা যদি ফিল করছেন, আমি বলবো যে নিজেকে একটু সামলে নিন। ওকে, এখন কিন্তু আপনার কেরিয়ারে ফোকাস করার টাইম এসেছে, নিজেকে ইমপ্রুভ করার টাইম এসেছে, নিজেকে নিজের লাইফে নিজের কেরিয়ার, নিজের ওয়েলথ বানানোর টাইম এসেছে। তো সেই জায়গাটা আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। ওকে, আচ্ছা, ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক সিম্পল ব্যাপার। জলের গ্লাস নেবেন একটা সাদা, ধরুন এটা যদি জলের গ্লাস হয়, সাদা একটা জলের গ্লাস নেবেন, সেটাকে দু হাতে করে ধরবেন। এটা একটা পেন্সিল, ক্লিয়ার কোয়ার্সেল ফর মেডিটেশন, ক্লিনিং, ওকে, ক্লিনজিংয়ের জন্য। তো এটা যদি জলের গ্লাস হয়, এরকম একটা সাদা হোয়াইট জলের গ্লাস নেবেন। সাদা হতে হবে, ট্রান্সপারেন্ট, কাঁচের হলে খুব ভালো হয়। কাঁচেরই নেবেন, হলে ভালো হয় না, কাঁচেরই নেবেন। কেউ যেন তাতে একটু দেখবেন, লক্ষ্য রাখবেন, ঠিক আছে, যেন পরিষ্কার হয়। তো সেটাকে দু হাতে করে ধরবেন, ধরে জাস্ট এই ইন্টেনশনটা দেবেন যে আপনি যাকে আপনার নিজের লাইফে পেতে চান তার সঙ্গে আপনার রিলেশনশিপটা ঠিক হয়ে গেছে। মোটামুটি যতবার পসিবল হবে, যতক্ষণ পসিবল হবে, 2 মিনিট 3 মিনিট দেওয়ার পরে ইন্টেনশনটা, ওই জলটা নিজে পান করে নেবেন, খেয়ে নেবেন, ঠিক আছে। খেয়ে নেওয়ার পরে আবার দ্বিতীয় দিন করবেন। তো এইভাবে কন্টিনিউ করতে থাকুন, দেখবেন আপনার বা আপনি যদি কাউকে ম্যানিফেস্ট করছেন আপনার লাইফে, ম্যারেজকে যদি ম্যানিফেস্ট করেন, আমার ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, এরকম একটা পজিটিভ ইন্টেনশন দিয়ে এইভাবে নিজে জল খেতে থাকুন। তো বলা হয় যে আপনি এটাকে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন্ড করছেন। তো আপনি যখন আপনার সাবকনসিয়াস, মানে অ্যাজ পার রেইকি আমরা বলে থাকি যে নিজের মাইন্ড ট্রেন্ড করা। ওকে, আমি যেহেতু রেইকি মাস্টার, এগুলো আমরা শিখেছি। আমি এখনো পর্যন্ত কোনো স্টুডেন্টকে শেখাইনি রেইকি। তো নিশ্চয়ই কোনো না কোনো একদিন শেখাবো। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কবে থেকে ক্লাস করানো হবে, কিন্তু আমি এখনো করাচ্ছি না। তো আপনাদের এই যে মাইন্ডকে ট্রেন্ড করা, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে যত বলবেন, সেই ফ্রিকোয়েন্সিটা ইউনিভার্সের কাছে যায়। তো এই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার রিডিং। এইবারে দেখব দেখে নেব যে আপনার জন্য আর কি কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে,
এক্সশন হতে পারে, আপনি প্রচন্ড পরিমাণে এক্সস্টেড আছেন নিজের লাইফে, রেগে যাচ্ছেন, প্রচন্ড প্রেশার রয়েছে, সেই জায়গা থেকে বেরোনোর ট্রাই করুন। দ্য লাভার্সের এনার্জি দেখুন, এখানেও লাভার্সের এনার্জি এসেছে, এখানেও লাভার্সের এনার্জি এসেছে। তো একটা সোলমেট এনার্জি আপনি ম্যানিফেস্ট করছেন, অ্যাট্রাক্ট করবেনও, যা দেখতে পাচ্ছি। সো প্লিজ পজিটিভ থাকুন, এবং লাইফে কিছু কিছু মোমেন্ট আছে না, সেটাকে আপনাকে একটু রিবার্থের এনার্জি আছে, মানে আপনি না নতুন করে দেখতে পাবেন নিজের লাইফের কিছু জিনিস। দেখবো আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। দেখুন, আপনার যা কিছু ইন্টেনশন রয়েছে, ঠিক আছে, যেটা আপনি ভাবেন যে আমি কি করে এটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাব, তখন আপনাকে ল অফ অ্যাট্রাকশনের দিকে যেতে হবে, যেটা আপনার লাইফে অটোমেটিক নিয়ে আসবে। সেই ল অফ অ্যাট্রাকশন কি? ওই যে ম্যানিফেস্টেশন টেকনিক, ইমোশনাল সেন্সিটিভিটি, নিজেকে রেসপেক্ট করুন। আপনি অনেক বেশি সেন্সিটিভ হয়ে পড়ছেন, সেই জায়গাটা থেকে নিজেকে বের করুন, যেটা আপনার জন্য খুব দরকার। এবং হিল অ্যাওয়ে অ্যাডিকশনস, আপনার যদি কিছু লেট গো করার প্রয়োজন হয়, যা কিছু আপনাকে ব্লক করছে, দেখুন আপনার হার্টস ডিজায়ার কিছু আছে, মনের কিছু ইচ্ছে আছে, সেখান থেকে আর্কেঞ্জেল রাফায়েল আপনাকে হেল্প করবে আপনার হিল করার জন্য। সো প্লিজ পজিটিভ থাকুন, ঠিক আছে? নিজের অ্যাকশনসকে আপনাকে একটু অ্যালাইন করতে হবে। আর কর্ড কাটিং করুন। কর্ড কাটিং কি করে করবেন যদি বলেন, তার একটা ভিডিও দেখবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, একটু প্লিজ চেক করে নেবেন কিভাবে কর্ড কাটিং করবেন, ঠিক আছে? আমি অনেকবার বলেছি এই চ্যানেলে। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে এই কার্ডটিকে চুজ করেছেন, আসুন দেখে নিই যে মানে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ আর মীনের মধ্যে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। প্লিজ পজিটিভ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওভারঅল একটা চেক করব আপনার রোম্যান্স, আপনার কেরিয়ার, আপনার ফাইন্যান্স, আপনার হেলথ। প্রথমে আপনার কারেন্ট এনার্জি চেক করব। ওকে, হাই প্রেস্টিজের এনার্জি আছে, ভেরি গুড। রোম্যান্স, কেরিয়ার, ও ওয়াও, 9 of cups, ওয়াও। ফাইন্যান্স, কারা কারা আছে দেখি তো। তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। বাহ, তুলা আছে, ভেরি গুড। বৃশ্চিক, মকর, ভেরি গুড। ধনু, বৃশ্চিক, ধনু, কুম্ভ, মীন, ঠিক আছে। হেলথ, ওয়াও। তো বন্ধু, প্রথমেই আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার লাইফে না অনেক বড় একটা পরিবর্তন ঘটতে চলেছে। ফার্স্ট অফ অল, আপনি কিন্তু আপনার ইনটিউশন খুব স্ট্রং, আপনি বুঝতে পারেন মানুষকে। আপনার কারেন্ট এনার্জিতে আপনি অনেক বেশি আপলিফট করেছেন নিজেকে। আপনার লাইফের যা কিছু চাওয়া পাওয়া বলুন, যা কিছু ভালো লাগা বলুন, নিজেকে অনেক উপরে তুলে নিয়েছেন। মানে আগে ধরুন ছোট ছোট বিষয়ের এই যে চাহিদাগুলো, ক্রাইটেরিয়াগুলো, সেখান থেকে আপনি অনেক বেরিয়ে গেছেন। আপনি অনেকটা বেশি নিজেকে ইনভলভ করে নিয়েছেন স্পিরিচুয়ালি। নিজেকে আপনি এটা ভেবে নিয়েছেন যে মানুষকে, আপনার যে কারেন্ট এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে মানুষকে হ্যান্ডেল করা, মানে
হয়তো আপনি অনেক লোককে একসঙ্গে না হ্যান্ডেল করতে পারেন, আপনার মধ্যে একটা মাদারলি ফিগার কাজ করে, আপনার কথা মানুষ শুনছে আজকাল, এটা কিন্তু খুব ভালো জিনিস, ঠিক আছে। এবং আরো একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি যথেষ্ট পরিমাণে শান্ত হয়ে গেছেন আগের থেকে। তো রোম্যান্সের দিকে বলতে পারি, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু খুব ভালো চেঞ্জ আসতে চলেছে। বিয়ের জন্য যদি ম্যানিফেস্ট করছেন এতদিন থেকে, তো বিয়ে হবে। প্রেগনেন্সির জন্য যদি ম্যানিফেস্ট করছেন তো প্রেগনেন্সি হবে। এবং সেটা 4-5 মাসের মধ্যে কিন্তু একটা পজিটিভ আউটকাম আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার লাইফে না ওভারঅল রিলেশনশিপে যে একটা ব্লকেজ ছিল সেটা পুরোপুরি সরে যেতে চলেছে। তার সঙ্গে কেরিয়ারে এই কার্ডটা হচ্ছে উইশ ফুলফিলমেন্ট কার্ড। আপনাদের কেরিয়ারে যার যার চিন্তা ভাবনা রয়েছে যে গ্রো করতে চান, এই কার্ডটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, নিয়ে আপনি ম্যানিফেস্ট করতে থাকুন, ঠিক আছে, যে যেটা আপনার উইশ সেটা ফুলফিল হয়ে গেছে বা হচ্ছে। ওকে, এগুলোকেই ম্যানিফেস্টেশন বলে। পজিটিভলি অ্যাফার্মেশন দিতে হয়। তো কেরিয়ারের জন্য আপনার কিন্তু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। তো যেই দিকে কেরিয়ারে আপনি গ্রো করতে চান, যে কোনো একটা সেক্টরে, ধরুন এমন নয় যে আমি এদিকেও করব ওদিকেও করব সেদিকেও করব, প্লিজ এভাবে করবেন না, ঠিক আছে, এগুলো ঠিক নয়, মানে ইউনিভার্সকে কনফিউজড করবেন না অ্যাটলিস্ট, ঠিক আছে। তো কেরিয়ারে কিন্তু আপনার একটা খুব ভালো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, লাইফে একটা গতি পাবেন, মুভমেন্ট পাবেন। ফাইন্যান্সের দিকে একটা স্টেবিলিটি আসতে চলেছে। হয়তো খুব আপ ডাউন চলছিল আপনার, আপস অ্যান্ড ডাউনস থেকে অনেকের না খারাপ নজর পড়েছিল জানেন তো আপনার উপরে, আপনার ফাইন্যান্সের উপরে, আপনার হ্যাপি লাইফের উপরে, আপনার যেই গ্রোথ, আপনার যে স্টারডম, আপনার যে এই হেভি লাইফস্টাইল, এটা অনেকেই না নিতে পারছিলেন না, কিন্তু আপনি তো এই জায়গাটা নিজে এসেছেন, ঠিক আছে। তো যদি না এসে থাকেন, মোটামুটি ধরে নিতে পারেন আপনি 9 to 10 মান্থস, ঠিক আছে, 9 থেকে 10 মাসের মধ্যে আপনি কিন্তু এই জায়গাটায় পৌঁছাবেন। আপনার যদি কোনো কেরিয়ারে আপনার গোল ছিল, আপনি অ্যাচিভ করতে চাইছেন, আপনি কোনো জবের জন্য ট্রাই করছিলেন, সেই সমস্ত দিকে আপনার একটা উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। এবং ফাইন্যান্সে আপনার একটা স্টেবিলিটি আসবে, ব্যালেন্স আসবে। যেই প্রবলেমটা আপনি এতদিন ফেস করেছিলেন না ফাইন্যান্সে, সেই প্রবলেমটা কিন্তু আপনার সলভ হতে চলেছে, এবং সেটা খুব ভালোভাবে হবে, ঠিক আছে। ভালোভাবে মানে কি জানেন তো, আপনি যতটা ভেবেছিলেন তার থেকেও অনেকটা বেশি হবে। আপনার হেলথেরও কিন্তু একটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি। রিসেন্ট আপনার হেলথ রিলেটেড কোনো এনার্জি না, কোনো পোষ্য কোনো কুকুর, তার উপর দিয়ে হঠাৎ করে যদি কোনো নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব হয়ে থাকে, তো সেই জায়গা থেকে জানবেন আপনার হেলথে অনেক ইমপ্রুভমেন্ট আসছে। আপনার বাড়ির কাছে, আপনার বাড়ির আশেপাশে খুব মানে দেখতে পাচ্ছি আমি। এছাড়াও আপনি হেলথের জন্য যথেষ্টই ম্যানিফেস্ট করছেন আপনার হেলথে ইমপ্রুভমেন্টের জন্য, তো সেটা কিন্তু আপনার হবে। ওকে, তো পজিটিভ আউটকাম তো আছেই বন্ধু। দেখে নেব যে আপনার ব্লকেজেস কিসে আছে। ওকে বাবারে, কার্ডটা আমি নেব, 5 অফ সোর্ডসের এনার্জি। চোখ বন্ধ করে বলে দিতে পারি আমি যে আপনার লাইফে না এমন কোনো পার্সন আছে, উনি ছেলেও হতে পারেন, সরি পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন, তিনি কিন্তু খুব আপনার মানে শত্রু বলতে বোঝেন, গুপ্ত শত্রুর মধ্যে একজন। তো গুপ্ত শত্রু আপনার লাইফে অনেকে আছে, এবং অনেক মানুষ আছে যারা আপনার ভালো চায় না। তো নিজের এই গ্রোথ, নিজের এই প্রসপারিটি, এই জায়গাগুলো কিন্তু আপনি বলবেন না। আপনার কোনো গুরু, আপনার কোনো ভালো লাগার মানুষের সঙ্গে আপনি শেয়ার করতে পারেন, তখন দেখবেন এই যে আপনার প্রতি যে এই নেগেটিভ এনার্জিগুলো না কিছুটা তার প্রতিও চলে যাবে, তার লাইফে ব্লকেজগুলো আসতে স্টার্ট করবে। তো যার সঙ্গে শেয়ারও করবেন না, খুব বুঝে করবেন। দেখছেন সোর্সের এনার্জি, এবং এই ইনি আপনার উপরে কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্টও ফেলেছেন, যেটা আপনার রিলেশনশিপে, আপনার ফাইন্যান্সেও এফেক্ট করেছে। তো ব্লকেজ তো অবশ্যই, এটাই আমি বলবো যে লাইফে এই যে গুপ্ত শত্রু, এই জায়গাটা থেকে বেঁচে থাকবেন। ওভারঅল অ্যাডভাইস আপনার জন্য যেটা আছে দেখে নেব।
ওরে বাপরে, 5-এর এনার্জি খুব আছে। আপনি না ঝগড়াঝাটি থেকে একটু দূরে থাকুন, ঠিক আছে? ঝুটঝাট ঝামেলা হঠাৎ করেই দেখবেন লাগছে আপনার। ওরে বাপরে, বটম অফ দ্য ডেক আবার ডেভিলের এনার্জি এসেছে, তার সঙ্গে নাইট অফ কাপস। এই যে মানে আপনার এই যে স্লো প্রোগ্রেস, আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার কিছু যে ব্লকেজ আছে না, সেই ব্লকেজটা কাটতে একটু সময় লাগবে। হ্যাঁ, এবারে আপনার মনে হতে পারে যে আমি এতক্ষণ বললাম যে সবকিছু পজিটিভ হবে, তাহলে এই ব্লকেজটা কি? এটা আপনার অ্যাডভাইস। যদি আপনি এই প্রবলেমগুলো থেকে না বেরোন, মানে এই অযথা ঝামেলায় জড়িয়ে পড়া, ধরুন আপনি কেরিয়ারে আপনার একটা প্রমোশনের জায়গা আসছে, আপনি হঠাৎ করেই আপনার বসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন, তো এটা এক্সপেক্ট করাটা আপনার কি উচিত যে আপনাকে প্রমোশনটা দেওয়া হবে? আমার তো মনে হয় উচিত নয়। আপনি বিয়ের কথা ভাবছেন আপনার পার্টনারের সঙ্গে, ফালতু কথা নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়লেন, সেখানে আপনার এক্সপেক্ট করা উচিত নয় যে সেটা বিয়ে পর্যন্ত যাবে। আপনি প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন, পার্টনারের সঙ্গে ঝামেলা পাকাচ্ছেন, তো সেখানে তার সেই ইন্টেনশনটা থাকবে না, না আপনার প্রতি, সেই অ্যাট্রাকশন ফিজিক্যাল যেটা বোঝায়, যেখান থেকে পজিটিভিটি আসবে, সেগুলো হয় না ডিয়ার, এগুলো আপনাদের বুঝতে হবে। তো ব্লকেজ থেকে বেরোতে গেলে, কারণ এখানে দেখুন একটা গুপ্ত শত্রুর একটা আনাগোনা রয়েছে, তো ঝামেলা ঝঞ্ঝাট থাকবে, তো ক্লিনজিং করাটা খুব দরকার। বাড়িতে ক্লিন করুন আপনি। বাড়ির নর্থ ইস্টে, ঈশান কোণে কাঁচের গ্লাসে একটু রক সল্ট মিশিয়ে জল প্রতিদিন রাখতে থাকুন। ডেইলি চেঞ্জ করুন। যদি বাথরুম থাকে বাথরুমে রাখবেন, যদি রান্নাঘর থাকে রান্নাঘর রাখবেন, একদম পার্টিকুলার কোণে রাখুন, ঠিক আছে? ডেইলি চেঞ্জ করতে থাকুন, দেখবেন বাড়ির এনার্জিটা অনেক অনেক বেরিয়ে গেছে, নেগেটিভিটিটা, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার রিডিং। এবারে দেখে নেব যে আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। হারমোনি, আপনার লাইফে না এই যে না পাওয়া এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসবেন, এবং আমি আগে আপনার হার্ট চক্র আর থার্ড আই চক্রের আপনি একটু হিলিং করুন। হতে পারে আপনার ডলফিন খুব ভালো লাগে, আপনি সমুদ্রে ঘুরতে যাওয়ার ইচ্ছে হতে পারে। বন্দি দশা থেকে বেরোতে হবে, আপনাকে আউটসাইডার হয়ে থাকতে গেলে হবে না। অনেক কিছু জিনিসে, অনেক কিছু বিষয়ে হয়তো আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি লাইফে এই ব্লকেজেসগুলো বুঝতে পারছেন না। সেই ব্লকেজ থেকে বেরোনোর জন্য না আপনাকে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে অরণ্যে রোদন, যেটাকে বলে। অযথা কান্নাকাটি বন্ধ করুন, ঠিক আছে? কি থেকে হচ্ছে সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করুন। নিজেকে বন্দি করে আটকে রেখে লাভ নেই। যারা আপনাকে বন্দি করেছে তাদেরকে প্রশ্ন করুন যে কেন, ওয়াই, প্রবলেমটা কি আপনাকে নিয়ে, এগুলো আপনাকে বুঝতে হবে। কারোর কারোর ক্ষেত্রে তো ব্লকেজ ফ্যামিলি ইস্যু আছে, এখানে ফ্যামিলি থেকেও আপনাদের কিছু কিছু ব্লকেজ দেখতে পাচ্ছি। হতে পারে মানে একটা বাধা দেওয়া, সেই বাঁধনটা যদি থেকে থাকে ফ্যামিলি থেকেও, সেখানেও আপনাকে প্রশ্ন করতে হবে। বা এই যে আমি বলছিলাম না যে গুপ্ত শত্রু, এটা কিন্তু আপনার খুব চেনা জানার মধ্যেও হতে পারে। ধরুন কোনো খুব ক্লোজ রিলেটিভ হতে পারে, এবং যিনি না লাইফে অনেক মানে খুব কষ্ট দেখেছেন। আমি তাও বলে দিচ্ছি, এখানে মেল ফিমেল দুটো এনার্জি কিন্তু কাজ করলেও, হ্যাঁ, এখানে বটম অফ দ্য ডেক কিন্তু আপনার ক্রিয়েটিভিটি এসেছে। তো সেখান থেকে আমি বলবো যে ক্রিয়েটিভ কিছু পজিটিভ চেঞ্জ আপনার লাইফে অবশ্যই আসবে। সেই জায়গাটা আনার জন্য কিন্তু আপনাকে এই ব্লকেজটা আনতে দিলে হবে না। অযথা ঝামেলায় জড়াবেন না। যতটুকু ছেড়ে এগোনো যায়, বা হয় না যে ঠিক আছে বলছে, তারকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। ওকে, দেখে নেব যে আর কি গাইডেন্স আছে। ওকে, আপনি কি মেসেজ শুনছেন? কি সাউন্ড আসছে, কি মিউজিক বাজছে? বাড়িতে না ম্যাক্সিমাম টাইম আপনি একটু কোনো পজিটিভ মন্ত্রা চালিয়ে রাখতে পারেন। আপনি যে কোনো ধর্মে বিশ্বাসী হন, আপনার এটা কিন্তু না অনেক পজিটিভ ভাইবস দেয়, ঠিক আছে? মানে যে কোনো রকম মন্ত্র আপনি চালিয়ে রাখবেন, সেটা আপনার জন্য ভালো হবে। মানে এই যে বলছে না এয়ার চাক্রাস, ঠিক আছে? তো এই যে আপনি শুনবেন, এটাও কিন্তু আপনার জন্য খুব ভালো। সাউন্ড হিলিং, মানে এই যে আপনার সাউন্ড হিলিং এর যে
ভিডিওসগুলো হয় সেগুলো আপনি শুনতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে। এক্সটার্নাল সোর্সেস থেকেই কিন্তু আপনি পাবেন, আর এগুলো আপনার মাইন্ডে এফেক্ট করবে। আর অবশ্যই সেটা ঘুমের সময় করবেন। এটা কিন্তু রিয়েল আনসার আপনার প্রেয়ারের, জানেন তো? আপনাকে শুনতে হবে, মানে এই যে একটা কথা আছে না, বলবেন কম শুনবেন বেশি, বিষয়টা সেরকম। আর্ট এঞ্জেল আপনার মধ্যে, আপনি একজন লাইট ওয়ার্কার হতে পারেন। আপনি এই পৃথিবীতে এসেছেন অন্যকে ভালোবাসার জন্য, কিছু শেখানোর জন্য, বোঝানোর জন্য। সোলার প্লেক্সাস চাকরাস, আপনি না কাজ করবেন, আপনি 7 চাকরা হিলিং করা স্টার্ট করুন। কারণ এখানে আপনার সোলার প্লেক্সাসেও প্রবলেম দেখতে পাচ্ছি। এটা খুব সেফ হবে আপনার জন্য এবং পাওয়ারফুল হবে, যে নিজের লাইফে একটা চার্জ নিতে হবে এবং পজিটিভ ওয়েতে, বুঝেছেন তো? তো 7টা চক্রেরই একটু হিলিং করা স্টার্ট করুন। কিছুই নয়, আমার দেখবেন ডেসক্রিপশন বক্সে আমার ক্লিয়ার দেওয়া রয়েছে, আমার নিজের বানানো ভিডিও, কিভাবে কি করতে হবে বলা রয়েছে পরিষ্কার। আপনি ওখান থেকে নিয়ে দেখতে পারেন। এবং সব থেকে যেটা বেশি কথা, যে লাইফে না সোলার প্লেক্সাস বলুন, আপনার পেটের খুব প্রবলেম আছে, হতে পারে। মানে এই যে আপনার হেলথের যে বলছিলাম, হেলথ ঠিক হবে, পেট রিলেটেড সমস্যায় ভুগছেন, মানে স্যাক্রাল সোলার প্লেক্সাস মানে গাইনি প্রবলেম, বা আপনার পেট সংক্রান্ত গ্যাস, অ্যাসিডিটি, এই জায়গাগুলো হতে পারে, বা কিডনি সংক্রান্ত, প্যানক্রিয়াস সংক্রান্ত একটু সামলে থাকবেন। কারোর কারোর ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে রিসেন্ট হয়তো হঠাৎ করেই দেখবেন আপনার কোনো মানে হঠাৎ পেন এরকম ফিল করতে পারেন, তো একটু সামলে থাকবেন। বটম অফ দ্য ডেক এসেছে, যে আপনি কি আপনার এঞ্জেলসকে বলেছেন যে আপনাকে হেল্প করতে? আপনার এঞ্জেলস কিন্তু আপনাকে হেল্প করতে চায় এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য। সো আপনাকে সেই জায়গাটা একটু বুঝতে হবে। ওকে, তো আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সাউন্ড হিলিং এর জন্য আপনি কোন ধরনের ভিডিওসগুলো দেখবেন। যেখানে দেখবেন এই ধরনের সাউন্ড আপনি শুনতে পাবেন। আপনি চোখ বন্ধ করুন। তো এই ধরনের সাউন্ডগুলো আপনারা শুনতে পারেন, এইভাবে সাউন্ড হিলিং করা হয়। তো দেখবেন, আশা করছি আপনারা অনেকটা পজিটিভ ফিল করছেন যারা যারা শুনেছেন। তো ঠিক আছে বন্ধু, তো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। এগুলোকে একটু ফলো করার চেষ্টা করবেন, আশা করছি আপনার উপকারী হবে। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।